নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিতা চক্রবর্তী। আজকে আমি তোমাদের জন্য একটা স্মোক রিডিং নিয়ে এসেছি। সেটা হলো মা ষষ্ঠী তোমাদের দাম্পত্য জীবনে, তোমাদের প্রেম জীবনে, তোমাদের রিলেশন জীবনে, তোমাদের ফাইন্যান্স জীবনে, তোমাদের পারিবারিক জীবন এবং তোমার পার্সোনাল লাইফে কি আশীর্বাদ ব্লেসিং নিয়ে আসছে তারই একটা রিডিং। আমি এখানে একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি। যখন ধূপটা আমি জ্বালালাম খুব সহজভাবে ইজিলি জ্বলে গেল এবং ধোঁয়াটা তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর একদম নিমেষে ফ্লোর দিকে যাচ্ছে, তাই না? বাঁ দিকে, আমার ঠিক বাঁ দিকে যাচ্ছে। বাঁ দিকে যাচ্ছে মানে আমার ঠিক উত্তর দিকে যাচ্ছে। মানে বুঝতেই পারছো, উত্তর দিকে যেহেতু কুবের দেবতা এবং আমাদের উন্নতির পথ বলা হয়, মানে স্থান বলা হয়। তো সুতরাং তোমাদের জীবনে ফাইন্যান্স যেটা রিলেশন, যেটা ফাইন্যান্সিয়ালি যেটা প্রবলেম চলছিল, যেটা তোমাদের রিলেশনের উপরও ইম্প্যাক্ট ফেলছিল, মানে সমস্যা ফেলছিল, সেখানে তুমি ব্লেসিং পাচ্ছ এবং দেখছো সুন্দরভাবে ফ্লোর হয়ে উপরে উঠে যাচ্ছে একটা। দেখো মানে মনে হচ্ছে যেন আমরা যখন পাইপে যে জলটা দিই, সেই যেমন জলটা ফোয়ারার মতো বেরিয়ে চলে যায়, সেরকম ভাবে ফ্লোর হয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেটা কোনো বাঁধা নেই। দেখো সোজা হয়ে গেল, এবার সোজা হয়ে গেল, কোনো বাঁধা নেই। মানে কি তোমার লাইফে তোমার ফাইন্যান্সিয়ালি যে প্রবলেম, তোমার পার্সোনাল লাইফে যে প্রবলেম যেটা চলছিল, যেটা অবস্টেকল চলছিল, ধীরে ধীরে সেটা সরে যাবে এবং তোমাকে এটাই ডিভাইন বলা হচ্ছে, তোমাকে ডিভাইন ব্লেসিং দেবে এবং তোমাকে তোমার ইনটিউশন যেটা বলছে, তোমার যেটা মন যেটা তোমাকে বলছে, যেটা মন থেকে যেটা তুমি সাই পাচ্ছ, বা যে মন তোমাকে গাইড করবে যে তোমাকে কি করতে হবে না করতে হবে, সেখানে তুমি অবশ্যই কথা শোনো। জেদের বশে, জেদ করে বা কারো উপর রাগ করে অভিমান করে কোনো ডিসিশন এই মুহূর্তে নিও না। দেখো কি সুন্দর একটা স্মোক যাচ্ছে এবং সমস্ত স্মোক একটা দেখো সাদা, মনে হচ্ছে যেন সাদা একটা যেন পর্দার মতো আসছে, যেমন সেই যেমন সাদা ওড়না হয়, এবং সেটা দেখো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গিয়েও কিন্তু মিশে যাচ্ছে। মানে তোমার পার্সনের সঙ্গে যদি মতবিরোধ এই মুহূর্তে থেকে থাকে, সেখানে কিন্তু সে একটা তোমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারবে এবং সুন্দরভাবে দেখো ধোঁয়াটা খুব হালকা ভাবে হচ্ছে, যে প্রথমে খুব ডিপ সাদা ভাবে হলো এবং তারপর দেখো হালকা ভাবে হচ্ছে এবং একটা গোল সার্কেলের মতো উঠছে, গোল সার্কেলের মতো রাউন্ড হয়ে উঠছে। গোল সার্কেল মানে কি, তোমার মানে আমরা যেটাকে বলি দা ওয়াল কার্ড, ট্যারোতে যেটা বলছে দা ওয়াল কার্ড, মানে তোমার একটা জীবনের সার্কেল একটা শেষ হয়ে তোমার নতুন একটা সার্কেল শুরু হচ্ছে। মানে তুমি হয়তো এতদিনে যে অবস্টাকেল ভোগ করছিলে, মানে সমস্যা ভোগ করছিলে, ডিসিশন নিতে পারছিলে না, সেটা ক্যারিয়ার, ফাইন্যান্স বা রিলেশন যেটাই থাকুক না কেন, সেখানে তুমি এখন ডিসিশন নিতে পারবে। মানে তোমার মাইন্ড, তোমার মন এখন তোমার কন্ট্রোলে থাকবে। আগে হয়তো মানে ডিসিশন নিতে পারছি না, যে একটা দেখো একটা মানে গাছের মতো উঠেছে। গাছ আমাদের কি প্রতীক করে? গাছ আমাদের ছায়া দিচ্ছে, গাছ আমাদের শীতলতা দেয়, ফল দেয়, ফুল দেয়। মানে কি তোমাকে আহ, এটাই গাছ আমাদের এটা ব্লেসিং দিচ্ছে, মানে আমাদের বেঁচে থাকার মানে সাহায্য গাছই করে থাকে, আমরা অক্সিজেন পেয়ে থাকি। মানে কি তোমার জীবনে একটা নেচার ব্লেসিং এটাই আসছে। মানে তোমার জীবনে তোমার হেলথ ইস্যু যদি কিছু তোমার থেকে থাকে, সেই হেলথ ইস্যু থেকেও তুমি কিন্তু রিলিফ পাবে। মা ষষ্ঠীর এটাই ব্লেসিং বলতে পারো, মা ষষ্ঠী এটাই ব্লেসিং যে হেলথ তোমার ভীষণভাবে তোমার এবার কষ্টটা সরে যাবে। আর দেখো একটা মানে এখানে জিগজ্যাগের মতো, মানে একটা জিগজ্যাগের মতো একটা উঠছে। মানে কি তোমার গতিপথ, যে এখন টেরাবেড়া যে গতিপথটা ছিল, সেখানে দেখো তোমার সোজা তুমি রাস্তায় তুমি হাঁটবে। মানে এতদিন যে তুমি কষ্ট করেছো কোনো রকমে, মানে এত কষ্ট করেছো, কিন্তু তুমি কিন্তু কোনো দুর্নীতি বা কোনো অন্যায়ের পথ তুমি কিন্তু নাওনি। দেখো এখানে দেখো জিগজ্যাগের যে রাস্তাটা তুমি দেখাচ্ছি, সেটা এটাই হচ্ছে যে তুমি হয়তো টেরাবেড়া রাস্তায় বা অনেক কষ্ট করে রাস্তা তুমি এগিয়ে গেছো, তোমার 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 হয়তো চাকরিতে বলো, ব্যবসাতে বলো, রিলেশনে বলো, যে কোনো ক্ষেত্রে বলো, মা ষষ্ঠী এটাই বলছে তুমি যে কষ্ট করেছো, ঈশ্বরের উপর যে তুমি আস্থা রেখেছো, বিশ্বাস রেখেছো, সেই বিশ্বাসের ফলস্বরূপ তুমি কি করছো, এবং তোমার রাস্তা থেকে অবস্টেকল সরে গিয়ে তোমাকে নতুন পথ দেখাবে এবং তুমি তুমি তোমার জগতে শীর্ষে পৌঁছে যাবে। ধোঁয়াটা কত
উপরে উঠে যাচ্ছে, মানে তুমি সাকসেসের শীর্ষে তুমি উঠে যাবে। তুমি তোমার ক্যারিয়ারে তোমার গ্রোথ হবে, তোমার রিলেশনে তোমার গ্রোথ হবে, তোমার যে পড়াশোনা বা তুমি হয়তো ব্যবসাতে গ্রোথ করতে চাইছো, তোমার টাকা পয়সা যদি কোথাও ফেসে থাকে সেখানেও তোমার কিন্তু ভীষণভাবে ব্লেসিং অ্যাভেন্ডেন্স আসছে। দেখো বারবার একটা রিং এর মতো একটা উঠছে, মানে কি একটা সার্কেল তোমার লাইফ থেকে শেষ হয়ে নতুন একটা ব্লেসিং আসবে। দেখো এখানে একটা কথা বলা আছে, মন খারাপ বা দুঃখ যদি কেউ কষ্ট দিয়ে থাকে, মানে এই যে দুটো ভাগ হয়ে গেছে, মানে কি হয়তো মানুষের কথাবার্তা, বাইরের মানুষের বলো বা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথাবার্তা, হয়তো তুমি হয়তো মন হয়তো খারাপ ছিল, সেই মন খারাপটাকে ধরে রেখো না, সেটাকে ফ্লোর হয়ে যেতে দাও। দেখো এটা ডিভাইন মা ষষ্ঠী, এটাই আশীর্বাদ, যেটা তুমি ফ্লোর হয়ে তুমি যেতে দাও, মানে কি ধোয়া হয়ে বা হাওয়া হয়ে যেটা বয়ে চলে যায় সেটা যেতে দাও। তোমার যদি কোনো রিলেশন যদি তোমার এখন মনে হচ্ছে যে সেটা টক্সিক রিলেশন, সেটা কার্মিক রিলেশন, সেটাকে তুমি যেতে দাও। তুমি যেতে দেবে, তোমার একটা সার্কেল শেষ হবে, তবে তো তুমি নতুনকে আগমন করতে পারবে বা তোমার জীবনে একটা ব্লেসিং এটা তবেই তো আসবে। তুমি যদি কাউকে ধরে রাখো, সে হয়তো চলে গেছে তোমার জীবন থেকে, কিন্তু তোমার মনের মধ্যে বসে গেছে। হ্যাঁ, সে কোনো মানুষ হতে পারে, সে যে শুধু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তা না, সেটা হয়তো তোমার কোনো এমন কোনো প্রিয়জন হতে পারে, বা তোমার কোনো এমন কোনো মানুষ হতে পারে, বা কোনো বন্ধু হতে পারে, বা তোমার কোনো চাকরি হতে পারে, বা তোমার হয়তো প্রিয় কোনো জিনিস ছিল সেটা হয়তো হারিয়ে গেছে। হ্যাঁ, সেটাকে নিয়ে তুমি বসে আছো মন খারাপ, সেটাকে তুমি যেতে দাও। এটাই ভাবো যে সেটা তোমার হয়তো ছিল না, যতদিন ছিল তোমার কাছে ছিল, এখন চলে গেছে ঈশ্বরের কাছে, সেটা তুমি সমর্পণ করে দিয়েছো, এটা মনে করো। তাহলে কি হবে, তোমার জীবনের কষ্টটা যে মানে দুঃখটা অনেকটা দেবে হালকা হয়ে যাবে। আমি যেটা বলছি যে তুমি হয়তো ভুলে যাবে বা সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করো, না, ভুলে হয়তো যাবে না, মনের মধ্যে সেটা একটা শিক্ষা, সেটা একটা মনে করো যে তোমাকে একটা রাস্তা ঈশ্বর অন্যদিকে একটা ভালো রাস্তা খুলে দিয়েছে, সেই পথে তুমি এগিয়ে যাও, ঈশ্বরের ব্লেসিং আশীর্বাদ মনে করি সেটা তুমি স্বীকার করে নাও। এটাই বলছে, তোমার মন থেকে সেটা স্বীকার করে নাও, কোনো রকমের মনের দ্বন্দ্ব বা দুঃখ তুমি রেখো না। বারবার দেখো দুটো দুটো ধোঁয়াটা দেখো, দুটো তোমার ভাগ হয়ে যাচ্ছে, মানে মনের মধ্যে তোমার দ্বন্দ্ব সবসময় চলতে থাকে। একটা মন তোমার বোঝাচ্ছে যে না এটা ঠিক, এটা ঠিক, এটা করো, আর একটা মন তোমাকে বোঝাচ্ছে যে না ওটা ঠিক, ওটা করো। পুরনোটাকে ধরে রাখো, আর একটা মন বলছে না যেতে চলে গেছে যেতে দাও। সেটাই, মানে তোমার যদি কোনো ব্যবসাতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সেই ব্যবসাতে আবার তুমি টাকা লাগিয়ে সেটাকে না ইয়ে করে তুমি একটা নতুন কিছু শুরু করো। বা তোমার হয়তো চাকরিতে এখন যে মুহূর্তে যেমন চাকরি পেয়েছো সেই চাকরিটা তুমি আপাতত করো, তোমার আগামী দিনে ইন্টারভিউ দিতে দিতে আরো ভালো চাকরি হবে। হয়তো তোমার রিলেশন এখন প্রবলেম চলছে, ঠিক আছে, সেখানে ঝগড়া করে হয়তো তুমি পাচ্ছ না জিততে, এই মুহূর্তে তুমি সেটাকে স্টপ করো, তুমি সেখানে কিছু বলতে যেও না। দেখো সাইলেন্ট কিন্তু অনেক বড় একটা বলতে পারো একটা ওষুধ, বা সামনের জন্য হঠাৎ করে যদি তুমি চুপ করে যাও, সামনের জন্য টেনশনে পড়ে যাবে, তুমি কেন চুপ করে গেলে, তাই না, তাকে তুমি টেনশন দিয়ে দিলে। তো সাইলেন্ট থেকে অনেক সময় সমস্যার সমাধান করা যায়। যখন বলা দরকার হবে অবশ্যই তুমি সেখানে বলবে। এটা বলবো না যে না সবসময় অন্যায় সহ্য করে যান, না, বলতে তো হবে, কিন্তু সময় বোঝে, মানে সবকা বক্ত আতা হ্যায়, সময় বুঝে তুমি সেটা ডিসিশন নেবে। এবং তোমাকে মা ষষ্ঠী বা ইউনিভার্স ব্লেসিং এটাই হচ্ছে যে তোমার জীবনে যত গতি, দেখো তুমি ডাইনে বাঁয়ে যতই তোমার ধোঁয়া দেখো, ধোঁয়াটা যাক, কিন্তু ধোঁয়া ঠিক আবার সোজা হয়ে ফ্লোর হয়ে উপর দিয়ে দেখো উঠে যাচ্ছে। মানে কি লাইফে যতই বাধা, যতই তোমাকে দুঃখ দেখ, যতই তোমাকে কষ্ট দেখ, যে দেখ, তুমি কিন্তু তোমার গতিতে এগিয়ে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। সেখানে তোমার রিলেশন বলো, চাকরি বাকরি বলো, তোমার ফাইন্যান্স বলো, তোমার যেখানে এই মুহূর্তে যেখানে তুমি অবস্টাকেলে মানে মানে আটকে আছো, সেখান থেকে তুমি বেরোবেই। তোমাকে কি করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে, আর সঠিক সময় সঠিক ডিসিশন নেবে। কার উপর রাগ অভিমান করে কিন্তু নিজের ক্ষতি বা নিজেকে ছোট করো না। তোমার কাছে তুমি বেস্ট, এবং তোমাকে আগলে রেখেছে ডিভাইন, তোমাকে রাস্তা দিচ্ছে ডিভাইন, ব্লেসিং তোমার আছে, ঈশ্বরের ব্লেসিং আছে। দেখো এত এর মধ্যে কিন্তু সোজা সবসময় দেখো সোজা যাচ্ছে, এবং সুন্দরভাবে ফ্লোর হয়ে কিন্তু ধোঁয়াটা চলে যাচ্ছে। দেখো কি সুন্দর, দেখো মনে হচ্ছে যেন এঞ্জেলি ব্লেসিং ফ্লোর হয়ে যেন আসছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো ধোঁয়াটা এত সুন্দর ধোঁয়া, এটাই বোঝাচ্ছে
এই যে এটা স্মোক, এত সুন্দর যে স্মোকটা দেখতে পাচ্ছ তুমি, এটা দেখো এঞ্জেল মনে হচ্ছে ডান্স করছে, তাই না? এঞ্জেল ডান্স করছে মানে তোমার জীবনে ব্লেসিং, এটাই তোমার জীবনে এখন ডান্সিং, মানে তোমার সাকসেসে তুমি নিজেই ডান্স করবে। এই একটা সুন্দর রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এইভাবে সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।